শ্রেষ্ঠ নারী নেতৃত্ব, আপসীন দেশপ্রেমিক এবং গণতান্ত্রিক নেত্রী হচ্ছে বেগম খালেদা জিয়া। তিনি যখন এবার কেয়ারে হাসপাতালে ছিল, বিএনপির নেতা কর্মী সমর্থক ছাড়াও দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে একটি কথা বলেছে, খালেদা জিয়া কারো একক সম্পদ না, কোনো দলের সম্পদ না, তিনি হচ্ছে বাংলাদেশের অভিভাবক, তিনি হচ্ছে বাংলাদেশের প্রতীক। সেই প্রতীক যখন ছিল তখন আমরা আশায় আশায় মনে করেছিলাম আসবে, ফিরে আসবে এবার কেয়ারে, সে যেভাবেই থাকুক আইসিইউতে সিসিউতে সেটা আছে। কিন্তু যখন তিনি ইন্তেকাল করেছেন তখন আমাদের হতাশ করেছে, আমরা খুব কষ্ট পেয়েছি। তারপরেও আজকে আপনারা দেখেছেন যে আমাদের এই বেগম খালেদা জিয়া ছিলেন আপসীন নেত্রী। অনেকে মনে করে এরশাদ বিরোধী আন্দোলনের থেকে, গৃহিণী থেকে সে আপসীন নেত্রী হয়েছিল, শুধুমাত্র ৮৬ সালে নির্বাচনে যায়নি, জাতীয় বেঈমান হয়নি এই জন্য, কিন্তু তিনি বারবার কিন্তু আপসীন নেত্রীর পরিচয় দিয়েছেন। আপনারা জানেন পরবর্তীতে তিনি রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পরে স্পষ্টভাবে বলে দিয়েছিলেন বিদেশে কোনো প্রভু আমাদের নেই, আমাদের বন্ধু আছে, ভারতের সাথেও অন্যদের সাথেও কোনো দাসত্ব চুক্তি, কোনো গোলামি চুক্তি হবে না, পররাষ্ট্র নীতি হবে, নতজানু হবে না, সমানে সমান বন্ধুত্ব হবে। আবারও দেখেছেন 1/11-এর সময় যখন বেগম খালেদা জিয়াকে বলে যে আপনি বিদেশে চলে যান, শেখ হাসিনা চলে যাবে, বেগম খালেদা জিয়া স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিল বিদেশে আমার কোনো ঠিকানা নাই, আমি বিদেশে যাব না, এটাই আমার মাটি, এটাই আমার থাকার স্থান। এর পরবর্তীতে আবার দেখেছেন তার 2 সন্তানকে টর্চার করে মোবাইলে চিৎকার শুনিয়েছিলেন, তাদেরকে হত্যা করা হবে, স্পষ্টভাবে বলে দিয়েছিলেন যে 2 সন্তানকে নিয়ে আপনি চলে যান, নতুবা আপনার সন্তানদেরকে হত্যা করা হবে। বেগম খালেদা জিয়া স্পষ্টভাবে বলেছিল আমার 2 সন্তানকে হত্যা করলো, 18 কোটি সন্তান বাংলাদেশে আছে, সেই সন্তানদের নিয়ে আমি বসে থাকতে চাই। এটাই হচ্ছে আপসীন নেত্রীর কথা। তাই আপনি আজকে প্রশ্ন করেছেন যে যদি বেগম খালেদা জিয়া চলে গেছে তার রিপ্লেসমেন্ট বা আমাদের নির্বাচনের ঘাটতি আমরা পূরণ করে আসতে পারবো কিনা। অবশ্যই আপনারা জানেন যে বেগম কিছু কিছু মানুষের রিপ্লেসমেন্ট হয় না, বিকল্প হয় না। খালেদা জিয়ার বিকল্প খালেদা জিয়া, জিয়াউর রহমানের বিকল্প জিয়াউর রহমান, এর কখনো বিকল্প হবে না। তবে আমি স্যালুট জানাই আমার মাকে, আমার নেত্রী বেগম খালেদা জিয়াকে, তিনি তার আদর্শে তার সন্তান তারেক রহমানকে গঠন করেছে, যোগ্যতার উচ্চ একেবারে অবস্থানে নিয়ে এসেছে। তারেক রহমান এমন একজন লোক, আপনারা কিন্তু ইতিমধ্যে দেখেছেন যে তিনি যখনই বাংলাদেশে এসেছেন, আসার পরে কিন্তু বিএনপির নেতা কর্মী সমর্থক যাদের 65 লক্ষ লোকের নামে মামলা ছিল, হামলা করেছে, নির্যাতন করেছে, বাড়িতে থাকতে পারেনি, তারা মনে করেছিল যে ওই শেখ হাসিনা সংসদে দাঁড়িয়ে বলেছিল এই তারেক তোর সাহস থাকলে বাংলাদেশে আয়, তাকে নিয়ে মনে হয় কিছু বলবে। আবার এই 5ই আগস্টের পরে একটি দল ভোট বাহিনী নামে পরিচিত, তাদের হয়তো বা কিছু বলবে, কিন্তু আমরা দেখলাম এই তারেক রহমান বাংলাদেশের মাটিতে এসেই জুতাটা খুলে সাথে সাথে মাটি স্পর্শ করলো, এ আমার দেশ, এ আমার প্রেম, এ আমার ভালোবাসা। তারপরে 4-5 ঘন্টা মানুষের ভিড়ে আস্তে 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 যখন মঞ্চে আসলো, প্রথমেই মহান আল্লাহকে শ্রদ্ধা জানালেন, স্মরণ করলেন, তার গুণকীর্তন করলেন, তারপরেই বাংলাদেশকে সেলুট জানালেন, বাংলাদেশকে সালাম জানালেন। এরপরেই দেখেছেন মহান স্বাধীনতা যুদ্ধে এই স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন, জুলাই আন্দোলনের শহীদ এবং আহতদের শ্রদ্ধা জানিয়েছেন, এরপর হাদিকে শ্রদ্ধা জানিয়েছেন, এরপর বাংলাদেশের আলেম ওলামাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন, এরপর বলেছে যে আমি প্ল্যান করেছি, পরিকল্পনা করেছি দেশকে নিয়ে। এরপরে আপনার স্পষ্টভাবে জানিয়ে দিল ঐক্য ঐক্য ঐক্য, সেই ঐক্যের ডাক দিল, আল্লাহর কাছে মোনাজাত আকারে, হে আল্লাহ আমাদের ঐক্য করো, তুমি চাইলেই বাংলাদেশ উন্নয়ন হবে, তুমি চাইলে বাংলাদেশ অনেক বড় হবে। এই হচ্ছে তারেক রহমান। এখানেই প্রমাণ হয় কোনো হিংসাত্মক কোনো বক্তব্য নেই, কোনো বিদ্বেষ নেই। তারেক রহমান রাজনীতিতে যখন প্রথম পোস্ট পেয়েছিলেন সাথে সাথে ছুটে গিয়েছিলেন শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত করতে, এ হচ্ছে তারেক রহমান। পরের দিন এইবার এসে যখন হাদির কবর জিয়ারত করতে গেলেন, সেই বিকেলে এসে শুনলো শহীদুল ইসলাম নামে একজন লোক তারেক রহমানকে কটূক্তি করেছে, জনগণ সহ্য করতে পারেনি, আইন শৃঙ্খলা বাহিনী সহ্য করতে পারেনি, তাকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করার পর তিনি কারাগারে গিয়েছেন। তখন উনি শোনার সাথে সাথে বলছিলেন নো, আমি
আমাকে কটূক্তি করার অধিকার সবাই আছে। আমি এই স্বাধীনতা, এই জুলাই আন্দোলনে এটা চাই নাই। বাক স্বাধীনতা থাকবে, তাকে আমাদের জাতীয় এই বিএনপির প্যাডে তার মুক্তি দাবি করুন, এবং মুক্তি দাবি করেছে, পরের দিন তাকে মুক্তি দেওয়া হয়েছে। এই হচ্ছে তারেক রহমান। আমি আপনাকে বলতে চাই, যেহেতু বাংলাদেশের মানুষ প্রমাণ করে দিয়েছে এবং বলেছে যে ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে তারেক বেগম খালেদা জিয়া হচ্ছে বাংলাদেশের অভিভাবক, প্রতীক, এবং সেইটা যদি হয় তারই সুযোগ্য সন্তান তারেক রহমানকে অবশ্যই জনগণ বুকে টেনে নেবে, তাদের পাশে নেবে। তারেক রহমানকে যদি নির্বাচিত করে খালেদা জিয়ার অসমাপ্ত কাজ সমাপ্ত হবে। তাই আমি মনে করি যে তার সুযোগ্য সন্তান এটা করতে পারবে, এবং এই বাংলাদেশ তারেক রহমানের কাছে নিরাপদ, এবং তারেক রহমানকেও খালেদা জিয়া, জিয়াউর রহমানের মতো বিশ্বাস করা যায়। এবং আমি বিশেষ করে এত বছর রাজনীতি করেছি, এই 17-18 বছরে 3 বার আয়না করে গিয়েছি, গুলিবিদ্ধ হয়েছি, জেল রিমান্ড কেটেছি। আমার বিশ্বাস হয়েছে তারেক রহমান সত্যিকার অর্থে একজন দেশপ্রেমিক, নতুবা কোনোদিন বলতে পারে না দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ। আবার ওই দেশে বসে এই বাংলাদেশের সমাবেশে বক্তব্য দিয়েছিল যে আমি বাংলাদেশকে কখনো সিঙ্গাপুর, মালয়েশিয়া, কানাডা, আমেরিকা বানাইতে চাই না, আমি বাংলাদেশকে বাংলাদেশ বানাতে চাই। বিশ্বের অধিকাংশ দেশ তারা পরবর্তীতে বলবে আমরা বাংলাদেশ হতে চাই, আমাদের দেশকে বাংলাদেশ বানাতে চাই। এই হচ্ছে তারেক রহমান। ধন্যবাদ।